الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. গত জুমায় তাহরিকে জদীদের নববর্ষের ঘোষণা যেহেতু করতে হয়েছে, তাই আমি আমার আমেরিকা এবং গুয়াটেমালায় সম্প্রতি যে সফর করেছি সে সম্পর্কে উল্লেখ করিনি। আল্লাহ তাআলার কৃপায়
এসব সফরের গভীর ইতিবাচক ফলাফল সামনে এসে থাকে আপন পর সকলের সাথে সম্পর্কের নিরিখেও আর জামায়াতি ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকেও সরাসরি দেখা, পর্যবেক্ষণ এবং জ্ঞান অর্জনের কারণে অনেক জিনিস মাথায় আসে, সামনে এসে যায়। তিনটি বড় উপকারিতা হলো এসব দেশের শিক্ষিত শ্রেণী এবং প্রভাবশালী লোকদের সাথে যোগাযোগ হয়ে যায়, মোলাকাত হয়, আর মসজিদের উদ্বোধন এবং কেন্দ্র ইত্যাদির উদ্বোধনের মাধ্যমে হয়। দ্বিতীয়ত, প্রচার মাধ্যমের সুবাদে ইসলাম আহমদীয়তের পরিচিতি, প্রকৃত শিক্ষা মানুষের দৃষ্টিগোচর হয়। তৃতীয় বড় কথা হলো জামাতের সভ্য সদস্যদের সাথে ব্যক্তিগত যোগাযোগ এবং পরিচিতি লাভ হয়। এর ফলে তাদের ঈমান, নিষ্ঠা এবং ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের যে সম্পর্ক আছে তা দৃঢ়তা লাভ করে। খলিফায়ে ওয়াক্ত এবং জামাতের সদস্যদের পারস্পরিক সরাসরি মেলামেশা, দেখা এবং শোনার ফলশ্রুতিতে অসাধারণ পরিবর্তন আসে এবং আবেগ আর ভালোবাসাও বৃদ্ধি পায়। আর সেসব দেশে বিরাজমান পরিস্থিতি অনুসারে সরাসরি আমেরিকার এই সফরকালে আল্লাহ তাআলার কৃপায় 3টি মসজিদ উদ্বোধন করার সৌভাগ্য হয়েছে। আল্লাহ তাআলা এসব মসজিদকে সবসময় নামাজিতে পরিপূর্ণ রাখুন আর জামাতের সদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতা উত্তরোত্তর বৃদ্ধি করুন। শিশু, যুবক, নরনারী সকলেই এখানে আমি গিয়েছি বেশিরভাগ সময় মসজিদে কাটিয়েছে। প্রথমে ফিলাডেলফিয়া, হিউস্টন, এরপর ওয়াশিংটনে তাদের বেশিরভাগ সময় মসজিদের পরিবেশেই অতিবাহিত করেছে। শিশুদের সন্তান সন্ততি এবং অন্যান্য আত্মীয় স্বজন এখন লিখছে যে আপনার আগমনে শিশুরা এই কথার উপরে জোর দিত যে তাড়াতাড়ি মসজিদ চলুন। খেলাফতের সাথে তাদের এক সম্পর্কের বহিঃপ্রকাশ দেখা যেত। মসজিদে এসে বেশিরভাগ সময় তারা মসজিদেই অতিবাহিত করত। আমেরিকায় এবার আশ্রয় প্রার্থী এবং শরণার্থী আহমদীদের একটা বিরাট শ্রেণী ছিল, যারা চরম কঠিন পরিস্থিতি অতিক্রম করে মালয়েশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং নেপাল থেকে সেখানে এসেছেন। তাদের সাথে সাক্ষাৎ অনেক সময় গভীর আবেগ ঘন পরিস্থিতিতে পর্যবসিত হতো। অনেকেই গভীর আবেগ আপ্লুত হয়ে যেতেন। খোদার কাছে দোয়া থাকবে যে এখানে সহজসাধ্যতা এবং স্বাচ্ছন্দ্য লাভের পাশাপাশি সেখানে তাদের মাঝে চেতনা যেন সবসময় জাগ্রত থাকে যে তাদেরকে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিতে হবে, জাগতিক চাকচিক্যে হারিয়ে যাবে না। এখন সফরের প্রেক্ষাপটে আরো কিছু কথা বলছি। সচরাচর আমেরিকান রাজনীতিবিদ, শিক্ষিত শ্রেণী এবং সাধারণ মানুষও কথা মনোযোগ সহকারে শোনে আর ভালো কথা শোনে এবং পছন্দ করে আর সাধুবাদ জানায়। ইসলামের প্রকৃত শিক্ষা
তাদের কাছে সঠিকভাবে পৌঁছেনি, যাদের কাছে পৌঁছেছে, যাদের জামাতের সাথে যোগাযোগ রয়েছে, তারা ইসলাম সম্পর্কে ভালো মতামত রাখে, ভালো দৃষ্টিভঙ্গি রাখে। অতএব ইসলামের প্রকৃত বাণী আমেরিকা এবং সারা বিশ্বে কষ্ট করে সঠিকভাবে পৌঁছানো, এটি আমাদের দায়িত্ব। ইসলামের প্রকৃত বাণী যেখানে অমুসলিমদের দৃষ্টি উন্মোচনের কারণ হয়, আর ইসলামের সুন্দর এবং চিত্তাকর্ষক শিক্ষাকে স্পষ্ট করার কারণ হয়, সেখানে তা মুসলমানদের মাঝে আত্মবিশ্বাস সৃষ্টি করে। ও আহমদী মুসলমান যারা আছে তারাও বুঝতে পারে যে প্রকৃত ইসলাম কি। তাই হীনমন্যতার শিকার হওয়ার কোনো প্রয়োজন নেই। অধিকাংশ স্থানে এই অভিজ্ঞতা হয়, আর আমেরিকাতেও হয়েছে, যে আহমদী মুসলমান যখন আমাদের কাছে ইসলামের আকর্ষণীয় শিক্ষা সম্পর্কে শুনে, তখন তাদের মাঝে আত্মবিশ্বাস জন্মে যে আমাদের কোনো প্রকার হীনমন্যতার শিকার হওয়ার প্রয়োজন নেই, এবং তারা স্পষ্ট ভাষায় একথা স্বীকারও করেছে। সত্যিকার অর্থে ইসলাম এই পৃথিবীর সমস্যার সমাধান, শান্তি এবং নিরাপত্তার নিশ্চয়তাও ইসলামই দিয়ে থাকে। অর্থনৈতিক এবং সামাজিক সমস্যাবলীর সমাধানের প্রতিও পথ নির্দেশনা দিয়ে থাকে ইসলামী শিক্ষাই। প্রত্যেক আহমদী মুসলমান যারা আমাদের অনুষ্ঠানে এসেছেন তারা বলেছেন ইসলামের আকর্ষণীয় শিক্ষা যেভাবে আপনারা তুলে ধরেন, এটি সত্যিকার রীতি। অমুসলিমরা এই বাণী এবং বার্তা শুনে আশ্চর্য হয় এবং নিজেদের মতামত ব্যক্ত করে যে যদি এটি ইসলামী শিক্ষা হয়ে থাকে তাহলে মনে হয় যেন এই শিক্ষাই সফল হবে। কিছু মেহমানের আবেগ, অনুভূতি এবং ইমপ্রেশন উপস্থাপন করতে যাচ্ছি আমি। ফিলাডেলফিয়ায় বাইতুল আফিয়াত মসজিদের যখন উদ্বোধন হয়, তাতে কংগ্রেসম্যান সম্মানিত ড্রয়েড ইভান্স যোগদান করেছেন। তিনি খুবই সুন্দর ভাষায় বলেছেন, আমি আপনাকে এই বড় শহরে স্বাগত জানাচ্ছি। এই শহর যা ভাই বোনের ভালোবাসা দিয়ে থাকে, এই ফিলাডেলফিয়ার প্রশাসনের পক্ষ থেকে একটি মুসলমান জামাতকে বলতে চাই যে আপনাদের শান্তির বাণীকে আমরা এখানে স্বাগত জানাই। তিনি আরো বলেন যে কতক আমেরিকানের পক্ষ থেকে সম্প্রতি ইসলামের বিরুদ্ধে কিছু মতামত সামনে এসেছে। আপনাদের বলতে চাই যে এখানকার সংখ্যাগরিষ্ঠ শ্রেণী আপনাদেরকে স্বাগত জানায়। আমরা আপনাদের সাথে আছি। ঘৃণা, বিদ্বেষ এবং সহিংসতার বিরুদ্ধে আমরা অতন্দ্র প্রহরী। নিজের আবেগ অনুভূতি তুলে ধরতে গিয়ে তিনি আবার বলেন যে শান্তি প্রতিষ্ঠার প্রেক্ষাপটে আপনি খুবই উন্নত বার্তা দিয়েছেন। দুর্ভাগ্যবশত আমেরিকায় এক তমসাচ্ছন্ন যুগ আমরা অতিবাহিত করছি। এমন সময় বাণী খুবই গুরুত্বপূর্ণ ছিল, যা থেকে প্রমাণিত হয় যে মুসলমান জামাত শুধু আমেরিকার জন্য নয়, বরং সারা পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলছেন যে ভবিষ্যতে আমাদের আশার আলো এবং শান্তি চাই। ফিলাডেলফিয়ার ধর্মীয় স্বাধীনতার প্রেক্ষাপটে একটা গুরুত্ব রয়েছে। ফিলাডেলফিয়ার প্রসিদ্ধ দিক হলো সেখানে ধর্মীয় স্বাধীনতার পরিবেশ বজায় রাখার জন্য এক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই জায়গা আপনাদের মসজিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা প্রমাণিত হবে। অতএব এই হলো
মতামত এবং আবেগ অনুভূতি। অনুরূপভাবে সেখানকার মেয়রও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কয়েকজন অন্যান্য নেতৃবর্গও ছিলেন। মেয়রও এই কথাই বলেছেন। মেয়র জন ক্যানি বলেন, ফিলাডেলফিয়া শহরের ইতিহাস থেকে জানা যায় যে এই শহরের মৌলিক নীতিগুলোর একটি হলো ধর্মীয় স্বাধীনতা। এই ভিত্তিতে এই শহরের গোড়াপত্তন হয়েছিল। বিভিন্ন জাতি এবং প্রজন্মের সাথে আমাদের সম্পর্ক হলেও এই শহর সবাইকে স্বাগত জানাবে। পুনরায় তিনি বলেন, আমাদের পরস্পরের সাথে সহযোগিতামূলকভাবে কাজ করা উচিত, পরস্পরের প্রতি সম্মানজনক ব্যবহার করা উচিত। জগৎবাসীকে এই বার্তা দেওয়া উচিত যে আমরা মিলেমিশে থাকতে পারি আর আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সমস্যারও সমাধান করতে পারি। এটি সত্যিকার অর্থে ইসলামী শিক্ষা যা অন্যরা অবলম্বন করছে, কিন্তু মুসলমান। এই অনুষ্ঠানে হ্যারিস ওয়ার্ড সাহেব নামে এক জাজও অংশগ্রহণ করেন। তিনি বলেন, 25 বছর থেকে আমি এই জামাতকে জানি। এখানকার প্রেসিডেন্টের সাথে ডিনারে বিভিন্ন বিষয়ে বেশ কয়েকবার কথা হয়েছে। বক্তৃতার পর তিনি বলেন যে এই বাণী ভালোবাসা, মতৈক্য এবং একসাথে বসার বাণী যদি এটি বুঝে নেওয়ার চেষ্টা করা হয় তাহলে আমরা ভালো অবস্থানে থাকব। একজন আফ্রো আমেরিকান নবমুসলিম বলছেন, এখানে মসজিদের একান্ত প্রয়োজন ছিল, ভালো কেন্দ্র গড়ে উঠেছে। বলা হয় পরিবেশকে সুন্দর করতে 10 বছর লাগে, কিন্তু আমি 2 বছরে পরিবেশ সুন্দর হতে দেখেছি, যা থেকে প্রমাণিত হয় যে যদি একাগ্রতা থাকে তাহলে সম্মিলিতভাবে কাজ করা সম্ভব। বক্তৃতার পর তিনি বলেন, এটি আশ্চর্যজনক একটি বাণী, তার প্রতিটি কথা হৃদয়কে ছুঁয়ে গেছে। ইনি আহমদিয়ত গ্রহণ করেননি, সাধারণ মুসলমান, নন আহমদি মুসলমান। একজন আফ্রো আমেরিকান ভদ্রমহিলা বলছেন, বক্তৃতায় অনেক শেখার খোরাক ছিল, আবার জন্য আশা করি আমরা জীবনের অংশ করে নেব এগুলোকে। যদি এই কথাগুলোকে আমরা কাজে রূপ দেই তাহলে অবশ্যই আমরা সিরাতে মুস্তাকিমে প্রতিষ্ঠিত থাকব। ইনিও আহমদি নন। আরেক ভদ্র মহিলা হানিয়া সাহেবা বলছেন, আপনারা যেই বার্তা দিয়েছেন এর মাধ্যমে ইসলামের বিরুদ্ধে ছড়ানো ভুল ভ্রান্তির সুরাহা হবে। মুসলমানদের একটা কেন্দ্র গড়ে ওঠা এখানে বড় আনন্দের কারণ। মানুষের হৃদয়ে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ রয়েছে যা সম্পূর্ণভাবে অবলোক এবং ভ্রান্ত। আপনার বাণী খুবই দৃঢ় ছিল। আমি আশা করি বা আমি চাই এই বাণী বা এই মেসেজ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ুক, যেন আমেরিকার মানুষ ইসলামের সত্যিকার শিক্ষা সম্পর্কে জানতে পারে। স্থানীয় কাউন্সিলরও অভ্যর্থনায় যোগদান করেন। বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আপনার শান্তির বাণী একান্ত আবশ্যক ছিল। এই বাণী আরো বেশি গুরুত্ববহ হয়ে উঠেছে। আমার জন্য এখানে আসা একান্ত সম্মানের কারণ। আমি আমার চোখের সামনে মসজিদ নির্মিত হতে দেখেছি। এখানে মসজিদ প্রতিষ্ঠিত হওয়া এলাকার জন্য প্রভূত বরকতের কারণ। আপনি যেই বার্তা দিয়েছেন যে প্রতিবেশীদের প্রয়োজনে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবেন, এটি শুধু ফিলাডেলফিয়াতেই নয় বরং পুরো আমেরিকায় এই পয়গাম বা এই বার্তার
একান্ত প্রয়োজন রয়েছে। একজন ফিলিস্তিনি মুসলমান ভদ্র মহিলা অনুষ্ঠানে যোগদান করেছেন। তিনি বলেন, আপনার বাণী খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমার সম্পর্ক ফিলিস্তিনের একটা ছোট্ট গ্রামের সাথে সেই প্রকৃত শিক্ষা যা আমি শৈশবে শিখেছিলাম তা আজকে আপনার বক্তৃতায় দেখার সুযোগ হয়েছে। এটি প্রকৃত ইসলাম যার কথা উল্লেখ করা হয়েছে। আমাদের সম্পর্ক যে ফেরকার সাথেই হোক না কেন, আমাদের জন্য আবশ্যক হলো শান্তি প্রতিষ্ঠা কল্পে ঐক্যবদ্ধভাবে কাজ করা। ইনি পুনরায় বলছেন যে আপনি সত্যিকার অর্থে সকল মুসলমান ফেরকার প্রতিনিধিত্ব করেছেন। এই হলো এসব নেক প্রকৃতির মানুষের ধারণা। হায়, অন্য মুসলমানরা যদি এটি বুঝতো জামাতে আহমদিয়ায় সত্যিকার অর্থে ইসলামের প্রতিনিধিত্ব করছে। এক শিক্ষিকা বলছেন, আপনাদের শান্তির বার্তা অসাধারণ ছিল। যদিও আমি একজন ক্যাথলিক খ্রিস্টান, কিন্তু প্রতিটি শব্দের সাথে আমি একমত। আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলতে পারি যে ইসলাম শান্তির শিক্ষা দিয়ে থাকে, ইসলাম মানব সেবার শিক্ষা দিয়ে থাকে। এখানকার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের প্রতিনিধিত্বকারী একজন প্রফেসর রয়েছেন। তিনি বলছেন, আপনি এই শহরের লোকদের জন্য যেই শুভকামনা ব্যক্ত করেছেন, এটি কেবল বর্তমান সময়ের উপরই ইতিবাচক প্রভাব ফেলবে না, বরং এগুলোর সম্পর্ক আগত সময়ের সাথে। আপনার মাঝে একটা জিনিস যা আমি দেখেছি তা হলো আপনি শুধু বর্তমান সময়ের কথা বলেন না, বরং আপনার দৃষ্টি সুদূর প্রসারী আগত সময়ের উপর আপনার দৃষ্টি থাকে। এরপর খুব সুন্দর ভাষায় বক্তৃতার সাধুবাদ জানিয়েছেন। তিনি বলছেন যে আপনি এখানে একটি বীজ বপন করেছেন, এখন এর দেখাশোনা, এটিকে লালন করা আর এটিকে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার সুদৃঢ় বৃক্ষে পরিবর্তন করা আমাদের দায়িত্ব। এক ভদ্র মহিলা তার আবেগ অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আপনি বলেছেন আমরা আপনাদের চোখের পানি মুছবো। কয়জন মানুষ আছে যারা এমন কথা বলতে পারে? এটি হৃদয় নিংড়ানো এক আশ্চর্যজনক বাণী। আমি আমার আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। বার্তা দেওয়ার জন্য গলা ফাটিয়ে তেজদীপ্ত বক্তৃতা করার আবশ্যক নয়। আপনি গভীর ভালোবাসা এবং স্নেহের সাথে সেই বার্তা দিয়েছেন, সেই বাণী দিয়েছেন। আমি বলেছিলাম যে গরিবদের সাহায্যের জন্য আমরা সদা প্রস্তুত। কেউ কষ্টে থাকলে আমরাই তাদের অশ্রু মুছে দেব। একজন আহমদী ইমাম সাহেব অনুষ্ঠানে যোগদান করেছেন। তিনি বলেন, আহমদীদের সাথে আমার প্রথম যোগাযোগ জামাতের পক্ষ থেকে দেয়া কোরআনের অনুবাদের মাধ্যমে হয়েছে। তার কাছে মৌলভী মোহাম্মদ আলী সাহেবের অনুদিত কোরআন শরীফ রয়েছে। তিনি বলেন, আপনার বাণী খুবই উন্নত ছিল, 100% আমি আপনার সাথে একমত। এটি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা সবাই আদম সন্তান। আমাদের পরস্পরের জীবনের মানোন্নয়নের জন্য চেষ্টা অব্যাহত রাখা উচিত। আমাদের সম্মিলিতভাবে মহান ইসলামের বাণী প্রচার করতে হবে। খোদা করুন তার এই কথাগুলো যেন বলি সর্বস্বই না হয়, বরং এর উপর যেন তিনি আমল করতে পারেন। পরবর্তী দিন বাল্টিমোরের মসজিদের উদ্বোধন করা হয়েছে। এই মসজিদের নাম হলো বাইতুস সামাদ। এটি একটি গির্জা ছিল যা ক্রয় করা হয়েছে। এটিকে মেরামত করে মসজিদের রূপ দেওয়া হয়েছে। আর ঘটনাক্রমে এই বিল্ডিংটি এমন যা প্রায় 99.9% কেবলামুখী, তাই কোনো প্রকার পরিবর্তনের প্রয়োজন হয়নি। সেখানে যেহেতু মসজিদ সংক্রান্ত বৃত্তান্ত আমি উপস্থাপন করিনি, সংক্ষেপে মসজিদ সংক্রান্ত কিছু ইনফরমেশন তুলে ধরছি। এটি ক্রয়ের জন্য $20 লক্ষ খরচ হয়েছে। পুরুষ মহিলার জন্য পৃথক পৃথক হল রয়েছে। এতে 400 নামাজি সংকুলান হয়। এছাড়া অফিসেস, লাইব্রেরি, ক্লাসরুম, কমার্শিয়াল বাবুর্চিখানা
ডাইনিং হল ইত্যাদি রয়েছে। এটি রাজপথের পাশে অবস্থিত। এই রাজপথে প্রতিদিন ৪৫,০০০ গাড়ির আনাগোনা হয়ে থাকে। বাল্টিমোরের মেয়র আমাদের অভ্যর্থনায় এসেছিলেন। তিনি বলছেন, আপনি শান্তির বরাতে কথা বলেছেন। এটি সেই বাণী যা আজকে সময়ের দাবি, শুধু আমাদের শহরে নয় বরং আমাদের রাজ্য, বরং পুরো যুক্তরাজ্য, বরং সারা পৃথিবীতে এই বাণীর যার পর্যায় প্রয়োজন রয়েছে। আমি মনে করি এই বাণী সবার শোনা উচিত। যদি আমরা শুনি তাহলে বুঝতে পারবো যে পৃথিবীর সমস্যার একমাত্র সমাধান হলো শান্তি। তাহলে আমরা পরস্পরকে ভালোবাসতে শিখব। বাল্টিমোরে বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তার আবেগ অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, যেখানে আমাদের মাঝে মতভেদ রয়েছে সেখানে আমাদের মাঝে অনেক কমন ভ্যালিউজ বা সমমূল্যবোধ রয়েছে। এটি এক আশ্চর্যজনক বাণী ছিল যার মাধ্যমে সমাজে আমরা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনয়ন করতে পারি। আমাদেরকে সহযোগিতামূলকভাবে কাজ করতে হবে, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমেরিকার পরিবেশে এই বাণী খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকা হিসাবে আমাদের শুধু নিজেদের জন্য নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করা উচিত। সমাজে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া উচিত। এই আশ্চর্যজনক বাণী আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। হুজুরের বক্তৃতার কথা বলছেন। ৪৮ জেলা থেকে রাজ্যের প্রতিনিধি এসেছেন। তিনি বলেন, এই বার্তা শুনে আমি গভীরভাবে প্রভাবিত হয়েছি, বিশেষ করে এমন পরিস্থিতি যখন মুসলমানদের নামে সমাজে অনেক ভীতি বিরাজমান আর এই দেশে বর্ণগত অনেক বিভেদ রয়েছে। এমন পরিস্থিতিতে খুব আনন্দের বিষয় হলো আপনি আমাদেরকে আমাদের দায়িত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। খলিফা আমাদেরকে বলেছেন, সবাইকে ভালোবাসো, কারোর প্রতি ঘৃণা রেখো না। এই কথাগুলোরই আজকে আমাদের প্রয়োজন রয়েছে। ভালোবাসা, শান্তি, ন্যায় পরায়ণতা। এক কথায় বাল্টিমোরের এই উন্নত মূল্যবোধে সজ্জিত হওয়ার একান্ত প্রয়োজন রয়েছে। তার স্বামী বলছেন, আমার স্ত্রী বলেছেন, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাণী এইটি, খলিফার বক্তৃতা। আমরা নিজেরা চেষ্টা করে সমাজের কল্যাণের জন্য যত কথাই বলি না কেন তার ততটা প্রভাব পড়ে না যতটা জামাতে আহমদিয়ার ইমামের বক্তৃতার ফলে সৃষ্টি হয়েছে। আর এই মুসলমান জামাত শুধু এইখানেই নয় বরং সমগ্র যুক্তরাজ্যে অসাধারণ ভূমিকা পালন করে চলেছে। একজন পাদ্রী এই অনুষ্ঠানে যোগদান করেন। আপনার বক্তৃতা চলাকালে আমি একটি কথার সাথে নিজের মাঝে মতৈক্য খুঁজে পাচ্ছিলাম, কেননা বাল্টিমারে বেশ কয়েকবার আমি আহমদিয়া মসজিদে গিয়েছি। আমি দৃঢ়তার সাথে বলতে পারি আপনি যা কিছু বলেছেন গত কয়েক বছর ধরে অন্যান্য মসজিদে আমি তা ঘটতে দেখছি। অর্থাৎ ফিতনা নৈরাজ্যের কথা বলছেন। মসজিদ সকল দল বর্ণের মানুষের জন্য খোলা। আমি বেশ কয়েকবার মসজিদে গিয়েছি। এই কথাগুলো যে কার্যত এমনই, আমি এর সাক্ষী। এই কথাগুলো শুনে আমি খুবই আনন্দিত। এখানে বিভিন্ন ধর্মের সাথে সম্পর্কযুক্ত মানুষ সমবেত রয়েছে আর ধর্মের কথা বলছে। আর এই কথাগুলোরই আজকে কেবল আমাদের শহরেরই নয় বরং সারা পৃথিবীর প্রয়োজন রয়েছে। আরেকজন ভদ্র মহিলা তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আজকের পরিবেশে এই বক্তৃতা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ বাণী রয়েছে। মুসলমান অমুসলমান কৃষ্ণাঙ্গ শীতাঙ্গের মাঝে এখানে অনেক দূরত্ব রয়েছে। এইসব দূরত্বের সমাধান আমাদের খুঁজে বের করতে হবে। পারস্পরিক সম্মানের মাধ্যমেই এটি সম্ভব। আপনি প্রতিবেশীর যেই সংজ্ঞা উপস্থাপন করেছেন, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহারের যেই বার্তা দিয়েছেন, এটি আমার জন্য অতি অসাধারণ ছিল। এই বাণী শুনে ইসলাম সম্পর্কে অধিক জানার আগ্রহ জন্মেছে আমার। আপনাদের প্রতি সত্যি কৃতজ্ঞ। 41 ডিস্ট্রিক্টের রাজ্য প্রতিনিধি ছিলেন বেলাল আলী সাহেব, যিনি একজন মুসলমান। তিনি লিখছেন, আপনি যে বার্তা দিয়েছেন এটি এখানকার প্রত্যেক ব্যক্তির মাঝে প্রতিধ্বনিত হচ্ছে। পারস্পরিক ঐক্য, সমঝোতা, ভালোবাসা এবং স্নেহের পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে এই বার্তা এই বাণী খুবই গুরুত্বপূর্ণ। ইসলাম সম্পর্কে যেই
সংকোচ সংশয় রয়েছে তা দূরীভূত করার ক্ষেত্রে এটি খুব কার্যকরী হবে। তিনি আরো বলছেন যে আপনি যথাসময়ে অনেক সমস্যার সমাধান সম্পর্কে আমাদের অবহিত করেছেন, বিশেষ করে এখানকার পরিবেশে যেখানে মানুষের রাজনৈতিক বিবৃতি এবং প্রচেষ্টা মুসলমানদের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলছে। আপনি এখানে এসে এসব বিষয়ের বরাতে খুবই সুন্দর পথ নির্দেশনা দিয়েছেন। এমন পরিবেশে প্রজ্ঞাপূর্ণ প্রমাণের মাধ্যমে বাণী দিয়েছেন, কোন বিবেকবান ব্যক্তি এটি অস্বীকার করতে পারে না। আমি সমাজে শান্তি প্রতিষ্ঠার খুবই সহজ পথ আপনার কাছে শিখেছি। তাহলে ঘর থেকে আরম্ভ করে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করুন। সারা পৃথিবীতে পৌঁছার আপনার প্রয়োজন নেই। আপনি যাদের সাথে মেলামেশা করেন তাদের মাঝে ভালোবাসা বন্টন করুন, তাদের সেবা করুন, তাহলে পুরো সমাজ শান্তিতে ভরে যাবে। আপনি আরো একটি সহজ ব্যবস্থাপত্র প্রস্তাব করেছেন, তা হলো ইসলাম বলে সত্যের প্রচার করো। সত্যের প্রকৃত প্রচার হলো মানুষের উত্তম আদর্শ। ইনি আরো বলছেন, বাল্টিমোরে পরিস্থিতির মোকাবেলার জন্য আহমদিয়া মুসলিম জামাত কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছে। সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা পালনের জন্য দৃঢ় সংকল্প ব্যক্ত করেছে। এটি খুবই অনুকরণীয় আদর্শ। আল্লাহ তাআলা জামাতকে এই আদর্শ স্থাপনের তৌফিক দান করুন। মিশেল সাহেব প্রেসবিটেরিয়ান গির্জার মিনিস্টার, তিনি বলছেন খুবই উন্নত বাণী ছিল। পারস্পরিক ঐক্য, সম্প্রীতি এবং সমঝোতার উপর জোর দিয়েছেন। ভয় দূরীভূত করে ভালোবাসার প্রতিষ্ঠার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন। এই বাণী খুবই গুরুত্ববহ। মসজিদ নির্মাণের যে উদ্দেশ্য তিনি বর্ণনা করেছেন, খলিফা বর্ণনা করেছেন, তা খুবই মহান। এরপর প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহার সংক্রান্ত শিক্ষার উল্লেখ করেছে। এগুলো আমার জন্য নতুন বিষয়। আজকে জানতে পেরেছি যে খ্রিস্ট ধর্মে যে প্রেম প্রীতি ভালোবাসার শিক্ষা দেওয়া হয়েছে এগুলো তাই, অথচ প্রচার মাধ্যম ইসলাম সম্পর্কে ভিন্ন কথা প্রচার করে। ডক্টর ফাতেমা সাহেবা নামে একজন ঐতিহাসিক এসেছেন। তিনি বলেন, আমি আমেরিকার ইসলাম সংক্রান্ত একজন বিশেষজ্ঞ। এর দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্রে ইসলামের ইতিহাস নিয়ে আমি অনেক কাজ করেছি। আমি কোনো ধর্মীয় আলেম নই, বরং কেবল একজন ঐতিহাসিক। এই দৃষ্টিকোণ থেকে আপনি যে বলেছেন হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালামের যুগে ইসলামের সংস্কার করেছেন, আমার দৃষ্টি সেদিকে নিবদ্ধ। এই প্রেক্ষাপটে আমি আমার গবেষণা কর্ম এগিয়ে নিয়ে যাব। এখানে এসে আমি যার পূর্ণায় আনন্দিত যে আমার গবেষণার কেন্দ্র এখন কেবল হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামই নন, বরং তার রচনাবলী এবং তার উক্তিও হবে, যার মাধ্যমে তিনি সংস্কার কাজ করেছেন। তার বাণী আশ্চর্যজনক বাণী। তিনি ইসলামের সদ্ব্যবহার সংক্রান্ত শিক্ষাকে শুধু মুসলমানদের মাঝে সীমাবদ্ধ রাখেননি, বরং ভিন ধর্মীদের সাথেও সদ্ব্যবহারের শিক্ষা দিয়েছেন। তিনি বলেন, আপনাদের দৃষ্টিভঙ্গি হলো রং, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের সবার সম্মিলিতভাবে মানব জাতির কল্যাণের জন্য কাজ করা উচিত। কত উত্তম বার্তা এটি! মুসলমান হিসেবে আমাদেরকে সন্দেহের দৃষ্টিতে দেখা হয়। তাই এক মুসলমানের পক্ষ থেকে ইসলামী শিক্ষা উপস্থাপন করা একটি উত্তম পদক্ষেপ। এরপর ভার্জিনিয়ার মসজিদ উদ্বোধন করা হয়। এই মসজিদের নাম হলো মসজিদ মসরুর। ৩রা নভেম্বর এটি উদ্বোধন করা হয়। এটি একটি গির্জা বিল্ডিং। এই ভূমির মোট আয়তন হলো 17.61 একর। $50 লক্ষ এটি ক্রয় করা হয়েছে। এর সংস্কারমূলক কাজে কিছুটা পরিবর্তনের জন্য $75,000 খরচ করা হয়েছে। এটিও অনেকটা কেবলামুখী একটি বিল্ডিং। এর ছাদ ঢাকা এলাকা হলো 22,403 বর্গমিটার। পুরুষ মহিলাদের জন্য পৃথক পৃথক হল রয়েছে।
650 জন নামাজীর এদের সংকুলান হয়। এছাড়া 11টি কক্ষ রয়েছে যা অফিস হিসাবে ব্যবহার হবে, একটি লাইব্রেরি এবং একটি কনফারেন্স রুম আর একটি বাণিজ্যিক রান্নাঘরও রয়েছে, বাবুর্চিখানা রয়েছে। এক বন্ধু করিস্ট্রট, যিনি রিপাবলিকান দলের নির্বাচনী প্রার্থী এই রাজ্যের, তিনি বলছেন, আমি যে বক্তৃতা শুনেছি তা অত্যন্ত আকর্ষণীয় এবং প্রজ্ঞায় সমৃদ্ধ ছিল। আমেরিকা এবং সারা পৃথিবীর জন্য ভালোবাসা, সবার জন্য ঘৃণা, কারোর জন্য নয়, এই বাণী মনোযোগ সহকারে শোনা উচিত এবং এর উপর আমল করা উচিত। বিশেষ করে পৃথিবীর অশান্ত পরিস্থিতিতে একান্ত আবশ্যকীয় বিষয় হলো ধর্মীয় স্বাধীনতার প্রচার করা। তাই এই মসজিদ আমাদের জন্য গর্বের কারণ, কারণ আপনারা এদেশের জন্য বা দেশের জন্য অনেক কিছু করে থাকেন। একজন অতিথির নাম হলো মার্ট ওয়াটার্স, যিনি ভার্জিনিয়া রাজ্যের নির্বাচনী প্রার্থী। তিনি বলছেন, আমি বক্তৃতা শুনেছি, আমি জামাত সম্পর্কে আরো পড়ব, ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করব, ইসলাম শেখার জন্য আপনাদের মসজিদে আসা পছন্দ করব। একজন খ্রিস্টান অতিথি বলেন, বক্তৃতা বা বাণী বর্তমান অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল, খুবই গুরুত্বপূর্ণ বক্তৃতা এবং শান্তির বাণী শুনেছি। আমি খুবই গভীর প্রভাব গ্রহণ করেছি এবং আমি আশ্চর্য ছিলাম। ভার্জিনিয়ার 51 ডিস্ট্রিক্টের প্রতিনিধি বলছেন, খলিফার বার্তা আশ্চর্যজনক ছিল, বিশেষ করে বর্তমান পরিবেশে পরিস্থিতি অসাধারণ বাণী। আপনার বাণী ছিল ভালোবাসার এবং ঐক্যের। খলিফা বলেন, নিজেদেরকে অন্যের উপর প্রাধান্য দাও, নিঃস্বার্থভাবে মানব সেবা করো। আজকের রাজনৈতিক পরিবেশে এমন বাণীরই বার্তারই প্রয়োজন। অন্যদেরকে নিজের উপর প্রাধান্য দেয়া খুবই ভালো এবং আধ্যাত্মিকতায় সমৃদ্ধ বাণী। প্রতিবেশীর প্রতি যত্নবান হওয়া, অন্যের আরামকে নিজের আরামের উপর প্রাধান্য দেয়া অতি মহান বাণী। এমন সময় মানুষ নিজের আমিত্বকেই প্রাধান্য দিয়ে থাকে সচরাচর, কিন্তু তিনি বলেছেন যে, খলিফা বলেছেন, অন্যদেরকে প্রাধান্য দাও। একজন অতিথি অ্যালেক্স কেসে বলেন, আমি গভীর প্রভাব গ্রহণ করেছি। আমি খুবই আবেগ আপ্লুত হয়ে পড়ি এই দৃষ্টিকোণ থেকে যে আমি হলোকস্ট বা জার্মানিতে ইহুদি নিধনকারী চক্রের হাত থেকে রক্ষা পেয়েছি। আমি গভীর প্রভাব গ্রহণ করেছি। খলিফার একটি কথা আমার হৃদয়ের গভীরে প্রভাব বিস্তার করছিল। তার বাণী এদিক থেকেও প্রজ্ঞাপূর্ণ ছিল যে আমরা ঘৃণার মাধ্যমে লড়তে পারবো না। ঘৃণার সুরাহা একটি, তা হলো ভালোবাসা প্রতিষ্ঠার জন্য জিহাদ করা, ঘৃণাকে ভালোবাসার মাধ্যমে শেষ করা। ভালোবাসা সব ধর্মের মাঝে প্রতিষ্ঠিত হওয়া উচিত। এমন ভালোবাসার বহু দৃষ্টান্ত রয়েছে আমাদের সমাজে, তা বিদ্যমান। আর এগুলোর একটি হলো, যেমন আপনাদের এই অনুষ্ঠানটি, কিন্তু প্রচার মাধ্যমে আজকাল যা চোখে পড়ছে তা হলো একটি সংখ্যালঘিষ্ঠ শ্রেণী এবং পথভ্রষ্ট শ্রেণী প্রচার মাধ্যমে এদেরকে ফলো করে প্রচার করছে। এর পরিবর্তে আমাদের পারস্পরিক ভালোবাসার বিস্তার ঘটানো উচিত। ইনি খুবই আবেগ আপ্লুত ছিলেন, পরে আমার সাথে সাক্ষাৎও করেছেন। প্রথম দিকে বেশ আবেগ আপ্লুত ছিলেন, এরপর রীতিমতো কাঁদতে আরম্ভ করেন যে এই বাণী আমার উপর গভীর প্রভাব ফেলেছে। খলিফার বক্তৃতা। এক ভদ্র মহিলার নাম হলো শেনিন সাহেবা, নিউ জার্সিতে তিনি সার্জিক্যাল কোঅর্ডিনেটর। তিনি বলেন, ইসলামের সুন্দর শিক্ষা সম্পর্কে আমাকে পুনরায় অবহিত করা হয়েছে। আমার দৃষ্টিভঙ্গি এটি যে গুটি কতক ব্যক্তির অপকর্মের কারণে পুরো ধর্মকে অভিযুক্ত করা জুলম এবং অন্যায় থেকে কম নয়। আমাদের এখানে আমেরিকায় প্রতিদিন কোনো না কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটছে, কিন্তু এর জন্য একটি পুরো ধর্মকে দোষারোপ করা অন্যায় কাজ। একজন অতিথি, যিনি গত 40 বছর ধরে পুলিশ বিভাগে কাজ করছেন, তিনি বলছেন, এই বাণী বা বার্তা সারা পৃথিবীর জন্য ছিল, তাতে শান্তি
প্রেম, প্রীতি, ভালোবাসা এবং অধিকারের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ নসিহত করা হয়েছে। আমাদের এখানে বিভিন্ন রং বর্ণের 4,60,000 মানুষ বসবাস করে। আজকের বাণীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ছিল প্রতিবেশীর অধিকার সংক্রান্ত। একজন ভদ্রমহিলার নাম হলো ডক্টর কিম্বেলে। তিনি ক্রিমিনোলজিস্ট এবং একজন লেখিকাও, পিএইচডি করেছেন। তিনি বলছেন, আজকের বক্তৃতায় শান্তি এবং ইনসাফের বরাত অনেক গুরুত্বপূর্ণ বার্তা শোনার সুযোগ হয়েছে। রং বর্ণের ঊর্ধ্বে থেকে সবার ঐক্যের পরিবেশ গড়ে তুলতে হবে। আজকের বক্তৃতায় খলিফা ইসলামের প্রকৃত চেহারার সামনে উপস্থাপন করেছেন, আর এর সার কথা হলো শান্তি, ইনসাফ এবং সাম্যের পরিবেশ গড়ে তোলা। তিনি তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন আর অশ্রুসিক্ত নয়নে বলছিলেন, আজকাল যারা জুলুম এবং বর্বরতার দৃষ্টান্ত স্থাপন করছে আর ধর্মের নামে আমাদের সমাজের বিভিন্ন দল এবং বর্ণের মাঝে যে নৈরাজ্য ছড়াচ্ছে, তাদের ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই, আর এটি জানা অবগত হওয়া মানুষের জন্য একান্ত আবশ্যক। এক ভদ্র মহিলা লোরেন সাহেবা নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন যে, আমি 30 বছর থেকে এই এলাকায় বসবাস করছি। এখানকার অবস্থার পরিবর্তন নিজে চোখে দেখেছি। সম্প্রতি গোলাগুলির ঘটনা দুঃখজনক। এমন পরিস্থিতিতে, এমন অবস্থায় প্রেম, প্রীতি, ভালোবাসা এবং সহনশীলতার বার্তা অতি মহান একটি বার্তা ছিল। আমি আনন্দিত যে আমাকে এখানে দাওয়াত দেয়া হয়েছে। এখানে এসে আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ হয়েছে। মসজিদ এই এলাকায় একটা সুন্দর সংযোজন। মসজিদের পক্ষ থেকে আমাদের কোনো ভয় নেই, এটি শান্তিপূর্ণ স্থান। আমি মুসলমান নই, কিন্তু এই মসজিদে আমি এসেছি আর আমাকে এখানে স্বাগত জানানো হয়েছে। এটি আমাদের সমাজের প্রয়োজন। আমি বলতে চাই যে আপনাদের এখানে আরো অনুষ্ঠান হবে। এসব অনুষ্ঠানে মুসলমান ছাড়াও অন্যান্য ধর্মের লোকদেরকেও আপনারা আমন্ত্রিত করুন, আমন্ত্রণ জানাবেন। এই মসজিদের উদ্বোধন ছাড়াও, যেভাবে আমি বলেছি, আপনাদের বেশিরভাগই জানেন, গুয়াটেমালায় হিউম্যানিটি ফার্স্টের একটি হাসপাতাল খোলা হয়েছে। এই হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানও হয়েছে। সেখানেও কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক রয়েছে। সেখানকার একজন সাংসদ যুক্তরাজ্যের জলসাও দুবারে এসেছেন। সেখানে এয়ারপোর্টে এসেছেন তিনি স্বাগত জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য। খুবই ইতিবাচক মতামত বা দৃষ্টিভঙ্গি বা অনুভূতি তিনি ব্যক্ত করেছেন হাসপাতাল সম্পর্কেও। জামাতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জামাত আমাদের দেশে হাসপাতাল খুলছে, ভালোবাসা এবং ঐক্যের পরিবেশ গড়ে তোলার চেষ্টা করছে জামাত। এমপি সাহেবের নাম লেখা নেই। রবার্ট ক্যানো সাহেব, প্যারাগুয়ের সহশিক্ষামন্ত্রী, তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানকালে তিনি বলেন, খুব ভালো অনুষ্ঠান ছিল। আমি সত্যি আশ্চর্যান্বিত। এটি আমার একটি জামাত, যে জামাতের সদস্যরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এটিকে পূর্ণতা দিয়েছে এবং অভাবীদের জন্য সবকিছু করেছে। মানুষের প্রতি এটি ব্যবহারিক ভালোবাসারই বহিঃপ্রকাশ। তিনি আরো বলছেন, মানবতা যদি ভালোবাসার এই পন্থা অবলম্বন করে তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। আর ইসলাম ধর্ম এবং সংস্কৃতিকে খুব কাছে থেকে দেখার ও জানার একটা ভালো সুযোগ ছিল। জামাতে আহমদিয়া সংক্রান্ত অনেক প্রশ্ন ছিল, যেগুলোর উত্তর এখানে এসে আমি পেয়েছি। বেশ কয়েক বছর থেকে জামাতে আহমদিয়া প্যারাগুয়েতেও প্রতিষ্ঠিত রয়েছে। তাদের আমন্ত্রণে এখানে এসেছি।
ইনি প্যারাগুয়ে থেকে এসেছেন হাসপাতালের এই উদ্বোধনী অনুষ্ঠানে। এরপর গুয়াটেমালার এক মন্ত্রী, উপমন্ত্রী, গুয়াটেমালার এক ডাক্তারও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাম হলো ডায়ানা তার নাম। তিনি বলছেন, এই বক্তৃতায় গরিবদেরকে সাহায্য করার যেই বার্তা ছিল, আমি নিজে এর উপর আমল করব বা প্রতিষ্ঠিত হব। ইনি বলছেন যে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ যে ধর্মীয় শিক্ষা হলো দরিদ্রদের সাহায্য করা। খলিফা তার বক্তৃতায় এই কথাই বলেছেন। গুয়াটেমালার একজন সাংবাদিকও রয়েছেন, তিনি বলছেন যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি অভিভূত করেছে তা হলো ধর্মে কোনো বল প্রয়োগের সুযোগ নেই, আর ধর্ম এই শিক্ষা দেয় যে আমাদের পরস্পরের প্রতি পরস্পরের যত্নবান হওয়া উচিত। জামাতে আহমদিয়ার ইমাম এই বার্তাই দিয়েছেন, আর এই বার্তাও দিয়েছেন যে আমাদের সবার অধিকার সমান, সবার উন্নত মানের জীবন যাপনের সুযোগ হওয়া উচিত। আল প্যারোদিকা পত্রিকার একজন সাংবাদিক পর্তান্দিগো নেতা বলছেন, বক্তৃতার সুগভীর প্রভাব পড়েছে আমার উপর, যা তিনি করেছেন বা যা খলিফা করেছেন। মোলাকাত ও সাক্ষাৎও খুব ভালো হয়েছে। আর নাসের হাসপাতালের প্রজেক্টটি খুবই উন্নত মানের প্রজেক্ট। আমাদের এই দেশে এই ধরনের আরো প্রজেক্ট হাতে নেওয়া উচিত। একজন ব্যাংক কর্মকর্তা বলছেন, তার খলিফার বক্তৃতার সারা কথা ছিল সৃষ্টির প্রতি সহানুভূতি প্রদর্শন। এখানে যে নাসের হাসপাতাল খুলেছেন, এটি এই সংক্রান্ত একটি মহান দৃষ্টান্ত, এরই ব্যবহারিক প্রতিফলন। আর একজন ব্যাংক কর্মকর্তা বা ম্যানেজার বলছেন, খুবই সুন্দর এবং সহজবোধ্য বাণী ছিল। পুরো মুসলিম উম্মার পক্ষ থেকে তিনি এই বাণী দিয়েছেন, মানবতার সাহায্য করা সবার জন্য আবশ্যক। আরেকটি সুন্দর দিক হলো জামাতে আহমদিয়ার দর্শনে আজকে আমি প্রভাবিত হয়েছি। সংক্রান্ত আরো জ্ঞান অর্জন করব বা তথ্য সংগ্রহ করব। গুয়াটেমালায় রিভিউ অফ রিলিজিয়ন্স এর স্প্যানিশ সংকলনও আরম্ভ হয়েছে। আমেরিকা এবং ল্যাটিন আর সেন্ট্রাল আমেরিকায় প্রায় 400 মিলিয়ন বা 40 কোটি মানুষ রয়েছে যারা স্প্যানিশ ভাষায় কথা বলে। স্পেনের দিকে যখন আমাদের দৃষ্টি নিবদ্ধ হয়, আমাদের সেখানকার একজন মোখলেস আহমদি, গুয়াটেমালার মোখলেস আহমদি ডেভি সাহেব বলেন যে আপনার দৃষ্টি স্পেনের দিকে নিবদ্ধ রয়েছে, যে সেখানে ইসলাম প্রচার করতে পারে। ইনি গুয়াটেমালার প্রাথমিক আহমদিদের একজন। স্পেনের জনসংখ্যা হলো 40 মিলিয়ন বা 4 কোটি, অথচ আমাদের স্পেনিশ ভাষাভাষী দেশগুলোর মোট জনসংখ্যা 40 কোটি। এদিকে আপনার দৃষ্টি নেই। এরপর সেখানে মিশনের দিকে দৃষ্টি নিবদ্ধ হয়, জামিয়ার ছাত্রদের সেখানে পাঠানো আরম্ভ করা হয় আল্লাহ তাআলার ফজলে। সেখানে জামাত প্রতিষ্ঠিত হচ্ছে। যাই হোক, রিভিউ অফ রিলিজিয়ন্স এর স্প্যানিশ সংকলন আরম্ভ করা হয়েছে। এ ছিল যারা আহমদি তাদের অনুভূতি বা ইমপ্রেশন। গুয়াটেমালায় প্রতিবেশী দেশসমূহ থেকে, স্প্যানিশ ভাষাভাষী দেশসমূহ থেকে আহমদিরাও যোগদান করেছেন বা অংশগ্রহণ করেছেন। হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে বা আমার সাথে সাক্ষাতের জন্য বলতে পারেন। তাদের আবেগ অনুভূতিও অত্যন্ত প্রাণঢালা। প্রথমবার অনেকে খলিফা বাক্তের সাথে সাক্ষাৎ করেছেন। খেলাফতের প্রতি ভালোবাসা তাদের চোখ এবং তাদের হৃদয় থেকে উপচে পড়ছিল। মেক্সিকো থেকে আগত একজন নতুন বয়াতকারিণী ভদ্র মহিলা লায়রা মালদে সাহেবা বলছেন, মাত্র কিছুকাল বা স্বল্পকাল পরে বয়াত করেছেন। তিনি বলেন, আমার এই গুয়াটেমালার সফরের পর একটি কথা আমার হৃদয়ে
বদ্ধমূল হয়েছে যে যেখানে আল্লাহ তাআলা যেখানে চান আমি সেখানেই থাকি। আমার হৃদয়ে এই সম্পর্কে কোনো সন্দেহ নেই যে আমি আধ্যাত্মিকভাবে এবং আবেগ অনুভূতির দিক থেকে নিরাপদ বোধ করছি। অন্যান্য দেশের আহমদী ভাই বোনদের সাথে সাক্ষাৎ করে ঈমান সতেজ হয়েছে। সবচেয়ে বড় কথা হলো খলিফা ওয়াক্তের পেছনে নামাজ পড়ে আমার ঈমান আল্লাহ এবং আহমদীয়ত তথা সত্যিকার ইসলামে আরো দৃঢ় হয়েছে। আমি এই রাস্তায় প্রতিষ্ঠিত থাকার বাসনা রাখি, খোদা করুন যেন এমনই হয়। এরপর মেক্সিকোর একজন নতুন বয়াতকারী এভন ফ্রান্সিসকো সাহেব বলছেন, আমরা খলিফা ওয়াক্তের হাতে বয়াত করেছি, সেখানে মসজিদে বয়াত অনুষ্ঠানও হয়েছে। এটি এমন এক মুহূর্ত ছিল যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। তখন দৈহিকভাবে এমন মনে হয়েছে আমার যেন আমার পুরো শরীর গরম হয়ে যায় আর আমার ঘাম বেরোতে আরম্ভ হয়। এমন মনে হয় যেন একটা বিদ্যুৎ প্রবাহ আমার শরীর থেকে বাইরের দিকে ধাবিত হয় আর যেতে যেতে আমার ভেতরকার সব পাপ সাথে নিয়ে যায়। খোদার প্রতি আমরা যার পূর্ণায় কৃতজ্ঞ যে তিনি আমাদের খিলাফত দান করেছেন। আমি জানি ভালোর দিকে অগ্রসর হওয়ার এটি আমার প্রথম পদক্ষেপ, যা আমার মাঝে এক পরিবর্তন আনবে। মেক্সিকো থেকে আগত একজন নতুন বয়াতকারী মাইকেল আখিল সাহেব বলছেন, সত্য কথা হলো ইসলাম আহমদীয়তে কোনো বর্ডার নেই, বিভেদ সৃষ্টিকারী কোনো লাইন নেই যা আমাদেরকে পৃথক করতে পারে। আমরা সবাই ভাই ভাই, পার্থক্য কেবল ভাষার। আমরা সবাই ভাই। খলিফা ওয়াক্তের পেছনে নামাজ পড়ার সময় নিঃসন্দেহে আমরা 10 থেকে 15টি দেশ থেকে আগত বিভিন্ন দেশের মানুষ ছিলাম, কিন্তু আমরা সবাই ছিলাম একতাবদ্ধ, এক খলিফার পিছনে নামাজ পড়ছিলাম। তেশান্তে ব্রিবিউনা সাহেব বলেন, আমার সম্পর্ক মেক্সিকো সিটি জামাতের সাথে আমার যখন বলা হয় যে গুয়েটেমালা যাওয়ার সুযোগ আসছে, আমি খুবই আনন্দিত হই। এটি শুনে যে সেখানে খলিফা ওয়াক্তের সাথে সাক্ষাৎ হবে, আমার আনন্দ আরো বেড়ে যায়। আমাদের যখন সাক্ষাৎ হয় আমি খুবই আনন্দিত হই যে আমি তার কাছে বসার অনেক সুযোগ পেয়েছি। আমি কিছুকাল পূর্বে মেক্সিকো সিটিতে বয়াত করেছিলাম। তার খলিফার হাতে বয়াত করা আমার জীবনে এমন এক ঘটনা যা ভাষায় বর্ণনা করতে পারবো না। ইনি বলছেন যে আমি চোখের অশ্রু মুছতে গিয়ে বলি যে এটি আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন ছিল। হন্ডুরাস থেকে আগত এক নতুন বয়াতকারিণী রোজা এলমি সাহেবা বলছেন, প্রথমবার আমার দেশের বাইরে যাওয়ার সুযোগ হয়েছে। এত দীর্ঘ সফর করতে হয়েছে যে হন্ডুরাস থেকে গুয়েটেমালা যেতে আমার 16 ঘন্টা লেগেছে। সফরের সময় বিভিন্ন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, কিন্তু আমাদের মসজিদ এবং খলিফাকে দেখতেই সফরের কষ্টের অনুভূতি তাৎক্ষণিকভাবে মন থেকে বেরিয়ে যায়। জামাতের খুব ভালো এবং খুবই প্রিয় লোকদের সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে, যারা আমার সাথে পরিবারের সদস্যের মতো ব্যবহার করেছে। আমেরিকা থেকে আগত এক আহমদী মহিলা আমাকে বলেন যে আমি তার কন্যা সদৃশ। এই সফরের সর্বোত্তম দিকটি হলো খলিফা ওয়াক্তের সাথে সাক্ষাৎ। আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলিনি। আমার মনে হচ্ছিল যে আমি এক পৃথক জগতে রয়েছি। আমি চাইতাম যে বসে বসে দেখবো আর কথা শুনবো। এটি এমন এক অভিজ্ঞতা যা অবর্ণনীয়। এই সফরকালে জামাতের শিক্ষা সংক্রান্ত আমার জ্ঞান আরো বৃদ্ধি পেয়েছে, আর সেখানে আমরা নজম পড়ারও সুযোগ পেয়েছি। এরপর রয়েছে হেরন আর্মান্ডো সাহেব, হন্ডুরাসেরই অধিবাসী তিনি। এই সফরের সবচেয়ে ভালো যে কথা লেগেছে তা হলো খলিফা ওয়াক্তের সাথে সাক্ষাতের সৌভাগ্য হয়েছে। অনেক প্রশ্নের উত্তর পেয়েছি। হুজুর বলছে আমাকে যে প্রশ্ন করেছেন সেগুলোর উত্তর দেওয়া হয়েছে। ইকুয়েডরের নতুন বয়াতকারী আহমদী বলছেন, খলিফা ওয়াক্তের উপস্থিতিতে এক বিরল ধনভাণ্ডার আমি প্রদত্ত হয়েছি। আধ্যাত্মিক আনন্দ প্রশান্তির প্রেরণা আমার হৃদয়ে গ্রথিত হয়েছে। অনেক শান্তি পেয়েছি। বয়াত চলাকালে তিনি যখন তার পবিত্র হাত আমার হাতের উপর রেখেছেন, এটি এমন এক
সৌভাগ্য এবং অভিজ্ঞতা যা পূর্বে কখনো লাভ করিনি। কুয়েট থেকে এক লাজনা সদস্য যিনি 1 বছর পূর্বে বয়াত করেছিলেন বলছেন, গুয়াটেমালা সফর আমার এবং আমার ছেলের জন্য খুবই সুখকর ছিল। প্রথমবার যখন খলিফা বাগকে দেখি সেটি আমাদের জন্য বিশেষ মুহূর্ত ছিল। আমাদের মাঝে শান্তি, ভালোবাসা এবং ধৈর্যের যে চেতনা সেটি সৃষ্টি হয়েছে। মোলাকাত চলাকালে আমার ছেলে যখন খলিফা বাগদের সাথে কোলাকুলি করে আমার খুব আনন্দ হয়। আমরা এটিকে আমাদের জন্য সৌভাগ্য এবং বরকতের কারণ করি। আমাদের ইকুয়েডরের সফর উদাস ঘন হবে, কেননা আহমদি ভাই এবং খলিফা বাগদের কথা অনেক মনে পড়বে। আমরা আশা করি পুনরায় সাক্ষাৎ হবে। এরপর গুয়াটেমালার একজন নতুন বয়াতকারী সুলেমান উদর সাহেব বলছেন, খলিফাতুল মসির গুয়াটেমালা আসা আমাদের জন্য পরম সৌভাগ্যের কারণ। আমাদের জামাতের উপর খোদার কৃপা যে এখানে তিনি এসেছেন। আমরা যখন জানতে পেরেছি যে তিনি গুয়াটেমালা আসছেন, আমাদের আনন্দের কোনো সীমা ছিল না। আমার মাঝে এক আধ্যাত্মিক দৃঢ়তা সৃষ্টি হওয়া আরম্ভ হয়। এতে সন্দেহ নেই যে এখন আমি নিজের মাঝে অনেক পরিবর্তন অনুভব করছি। গুয়াটেমালার একজন নতুন বয়াতকারিনী লেজা পেন্তু সাহেব বলছে, আমি খোদার প্রতি কৃতজ্ঞ যে খলিফাতুল মসিহ গুয়াটেমালা এসেছেন, আমার জন্য বড় গর্ব এবং সম্মানের কারণ। আর এক মহান অভিজ্ঞতা আমার হৃদয় আনন্দে ভরে গেছে। এরপর গুয়াটেমালারই এক ব্যক্তির নাম হলো ডোমিংটিলো সাহেব। আমার সম্পর্ক হলো গ্যাবনের সাথে। খলিফা ওয়াক্তের এখানে আগমনে আমি নিজেকে ঈমান এবং আধ্যাত্মিকতায় সমৃদ্ধ পেয়েছি। আমি খুবই আনন্দিত যে খলিফা ওয়াক্তের সাথে সময় অতিবাহিত করার সুযোগ হয়েছে আমার। ইনি মাত্র স্বল্পকাল পূর্বে আহমদী হয়েছেন। খুবই আবেগঘন কণ্ঠে আমায় বলেছিলেন যে আমাদের এলাকায় অনেক দরিদ্র মানুষ রয়েছে, তারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে, রাস্তাঘাটও নেই খুব একটা। দোয়া করুন আর মোবালেগও পাঠান যেন এই এলাকার মানুষ, আমার জাতির মানুষ যেন আহমদী মুসলমান হয়, আর খোদার যে নেমত এবং কৃপা আমার উপর হয়েছে তাতে যেন আমার জাতীয় ধন্য হয়। খুবই আবেগের সাথে দোয়ার অনুরোধ করেন। খোদা তাআলা করুন সেখানেও যেন জামাত বিস্তার লাভ করে। গুয়াটেমালা থেকেই তিজা সাহেবা বলছেন, প্রথমে বা পূর্বে শুধু ছবিতে দেখেছি খলিফাতুল মসিহকে, এখন কাছে থেকে দেখার সুযোগ হয়েছে, তার পাশে বসার সুযোগ হয়েছে, কাছে বসার সুযোগ হয়েছে। নিজের মাঝে অনেক পরিবর্তন অনুভব করছি। কারিয়া সাহেবা বলছেন, আমি খুবই আনন্দিত, নিজেকে সৌভাগ্যবতী মনে করি। আল্লাহ তাআলা ফজল করেছেন। আমার আবেগ অনুভূতি উপস্থাপনের জন্য ভাষা নেই আমার কাছে। তার নিজের ঈমান এবং নিষ্ঠার দৃঢ়তার জন্য দোয়ার অনুরোধ করেছেন। চিয়াপস মেক্সিকো থেকে খাদিজা সাহেবা বলছেন, আমি খোদার প্রতি কৃতজ্ঞতা জানাই যে খলিফাতুল মসিহর সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে, আমাদের প্রশ্নের উত্তর পেয়েছি, ইসলামের প্রতি আমার ভালোবাসা বৃদ্ধি পেয়েছে। বয়াতের পূর্বে আমার ঈমান নতুনভাবে সঞ্জীবিত হয়েছে। আমি দোয়ার অনুরোধ করব আমার এবং পুরো চিয়াপস জামাতের ঈমান এবং অন্তর্দৃষ্টি যেন দৃঢ় হয়। ইয়াসমিন গম্বুল সাহেবা বলছেন, খুবই সুন্দর স্মৃতি এবং সুন্দর অভিজ্ঞতা এটি। আমি এতটা আবেগ আপ্লুত ছিলাম যে আনন্দে আমার কান্না পাচ্ছিল। অভিজ্ঞতা ভাষায় বর্ণনা করার মতো নয়। জীবনে সাক্ষাতের পর পরিবর্তন আনার সুযোগ হবে। এরপর রয়েছেন সুরিয়া গোমেজ সাহেবা। তিনি বলছেন, আবেগ অনুভূতি আমার এমন যার হৃদয়ের গভীর থেকে ফুটে উঠছে। অনেক বড় অভিজ্ঞতা হয়েছে। আল্লাহ তাআলা ঈমান এবং নিষ্ঠা দৃঢ় করুন। মেক্সিকোর একজন নতুন বয়াতকারী ফিউজ হুসুস সাহেব বলছেন, জামাতের সাথে সম্পর্ক স্থাপন অনেক বড় একটি নেয়ামত। আমার সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমার দোয়া শুনেছেন। আমি অন্ধকারে ছিলাম, আল্লাহ তাআলা আমাকে এবং আমার পরিবারকে আলোর দিকে নিয়ে এসেছেন।
আল্লাহ তাআলা আমাকে এবং আমার পরিবারকে আলোর দিকে নিয়ে এসেছেন। আমার জীবনে পরিবর্তন আনার আমার সুযোগ হয়েছে। আর আমি ইবাদত ইত্যাদি সম্পর্কে প্রশ্ন করেছি, সন্তোষজনক উত্তর পেয়েছি। লায়লা লতিফ সাহেবা রয়েছেন, তিনি বলছেন পূর্বে টেলিভিশনের মাধ্যমে জানতাম, এখন সাক্ষাৎ করেছি, আবেগ এবং অনুভূতি এখন সম্পূর্ণ ভিন্ন। পানামা থেকে এক ব্যক্তি এসেছেন, তার নাম হলো হ্যালিডোরো। তিনি তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে এসেছেন। মোলাকাতের দিনটি আমার জীবনের খুশিতে পরিপূর্ণ একদিন ছিল, যা ভাষায় বর্ণনা করার মতো নয়। গভীর ভালোবাসা এবং আন্তরিকতা প্রকাশ করেছেন তিনি। বেলিজ থেকে এক প্রতিনিধি দল এসেছিল। গোল্ডা মার্টিনা সাহেবা বলছেন, এটি খুবই আকর্ষণীয় এবং আশিসময় উপলক্ষ ছিল। আমি গভীরভাবে আবেগ আপ্লুত ছিলাম। এই সফর চিরদিন স্মরণ থাকবে। আরেকজন মেম্বার নিকোলা বিলিস সাহেবা বলছেন, খুবই আবেগঘন সাক্ষাৎ ছিল। যুক্তরাজ্য জলসায় যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন আমাকে খলিফা। আমি এর জন্য খুবই আনন্দিত। লাজনার আরেক সদস্য হলেন ফ্লোরেন্টিনা। তিনি বলছেন, এটি গভীর আনন্দের এক উপলক্ষ ছিল। সাক্ষাৎ হয়েছে, আন্তরিক প্রশান্তি লাভ করেছি আমি। এক মেয়ে বলছে, তার বয়স 13 বা 14 বছর। পূর্বে আমার আশঙ্কা ছিল যে খলিফাদের সামনে কোথাও এমন কথা বলে দেই যে কারণে লজ্জিত হতে হয়, কিন্তু সাক্ষাৎ খুব ভালো হয়েছে। খেলাফতের প্রতি শ্রদ্ধা এবং সম্মানও ছিল তাদের মাঝে। এরপর মেয়েরা হেদাস্তে কিবলানুমা নজম উপস্থাপন করে। একইভাবে আরো অনেক মহিলা এবং পুরুষ রয়েছে, বিভিন্ন দেশ থেকে তারা এসেছেন। গুয়েটেমালার মানুষও ছিল। দীর্ঘ সফর বা দীর্ঘ পথ অতিক্রম করে এসেছেন। গভীর নিষ্ঠা এবং আন্তরিকতার বহিঃপ্রকাশ ছিল। আল্লাহ তাদের নিষ্ঠা এবং আন্তরিকতা উত্তর উত্তর বৃদ্ধি করুন, তাদেরকে প্রকৃত অর্থে আহমদী হওয়ার তৌফিক দিন। যুক্তরাষ্ট্র মিডিয়া টিমের পক্ষ থেকে কভারেজ। আল্লাহর ফজলে যুক্তরাষ্ট্র মিডিয়া টিম খুব ভালো কাজ করেছে। তাদের ভালো যোগাযোগও রয়েছে প্রচার মাধ্যমের সাথে। এতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে, কিন্তু পূর্বে যে টিম ছিল সেই টিমও খুব ভালো কাজ করেছে। আমেরিকায় টেলিভিশনের মাধ্যমে 28,69,000-এর অধিক মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছেছে। রেডিও প্রোগ্রামের মাধ্যমে 53,98,000 মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছেছে। ডিভিশন ফোরাম ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ায় তাদের মাধ্যমে 20 লক্ষ মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছেছে। পত্রপত্রিকায় আমার সফরের প্রেক্ষাপটে যে সংবাদ প্রকাশিত হয়েছে তাতে 45টি প্রবন্ধ ছেপেছে। প্রসিদ্ধ পত্রিকা বাল্টিমোর সান, ফিলাডেলফিয়া এনকোয়ারার এবং রিলিজিয়ান নিউজ সার্ভিস এবং হিউস্টন ক্রনিকল অন্তর্ভুক্ত রয়েছে। এর মাধ্যমে 10 মিলিয়নের অধিক মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছেছে। গুয়েটেমালায়ও মিডিয়া কভারেজ ভালো ছিল। গুয়েটেমালার জাতীয় পত্রিকা প্রেন্সা লিবার, যার সম্প্রচার সংখ্যা 1,30,000, এর পাঠক সংখ্যা 40 লক্ষেরও অধিক। 24শে অক্টোবর তাদের পত্রিকার প্রথম সংখ্যা নাসের হসপিটালের খুব সুন্দর ছবি ছেপেছে। আরেকটি জাতীয় পত্রিকার কলামিস্ট নাসের হাসপাতালের প্রেক্ষাপটে একটি প্রবন্ধ লিখেছেন। অ্যালপেরি পিডোমোর জাতীয় পত্রিকায় সংবাদ ছেপেছে। জাতীয় টেলিভিশন, গুয়েটেমালার জাতীয় টেলিভিশনে আমার সম্পর্কে সংবাদ প্রচার করেছে। হসপিটাল সম্পর্কে পরিচিতিমূলক রিপোর্ট বা প্রতিবেদন তুলে ধরেছে। জাতীয় রেডিও চ্যানেলেও
প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ দৃষ্টিকোণ থেকে এক ধারণা অনুসারে ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে প্রচার মাধ্যম এবং পত্রপত্রিকা, টেলিভিশন চ্যানেলের মাধ্যমে প্রায় 32 মিলিয়ন মানুষের কাছে নাসের হসপিটালের উদ্বোধনের প্রেক্ষাপটে ইসলামের বাণী পৌঁছেছে। সোশ্যাল মিডিয়াম, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে 23 লক্ষ মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছেছে। আল্লাহ তাআলার ফজলে সকল অর্থে এই সফর আশিসময় এবং সফল ছিল। আল্লাহ তাআলা ভবিষ্যতেও এর ইতিবাচক ফলাফল প্রকাশ করুন। নামাজের পর আমি একজনের গায়েবানা জানাজা পড়াবো। এটি শ্রদ্ধেয় সওয়াদুগো ইসমাইল সাহেবের, যিনি বুর্কিনা ফাসোর অধিবাসী। 14 নভেম্বর ফজরের নামাজের জন্য ঘর থেকে বেরোন রাস্তায় হার্ট অ্যাটাক হলে তিনি রাস্তায় পড়ে যান। পার্শ্ববর্তী হাসপাতালে নেওয়া হয়, কিন্তু প্রাণ রক্ষা হয়নি, তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জন্ম তার 1964 সনে। 1994 সনে আহমদিয়ত গ্রহণ করেন। সবসময় মিশন হাউসের পাশাপাশি থাকার চেষ্টা করতেন। মিশন হাউস যখন নতুন জায়গায় স্থানান্তরিত করা হয়, এর পাশেই তিনি ঘর ভাড়া নেন। সবসময় আজান দেওয়ার জন্য মসজিদে আসার ব্যাপারে সচেষ্ট থাকতেন। যথাযথ চালানায় মানুষকে তাহাজ্জুদের জন্য জাগানোর ক্ষেত্রে অগ্রগামী থাকতেন। সুললিত কণ্ঠে তিনি আজান দিতেন। এই কারণে কেউ কেউ তাকে সৈয়দনা বেলাল বলা আরম্ভ করে। প্রত্যেক বছর রমজান মাসে ইতিকাফ করতেন। নিয়মিত নামাজ পড়ার বিষয়ে খুবই যত্নবান থাকতেন। অন্যদের দৃষ্টিও আকর্ষণ করতেন। ফজরের নামাজের পূর্বে ছেলেদের হোস্টেল আছে, সেখানে হোস্টেলের ছেলেদের নামাজের জন্য জাগাতেন, আজান দিতেন। মসজিদের পরিচ্ছন্নতার বিষয়ে খুবই যত্নবান ছিলেন। লাহোরে মসজিদে যখন হামলা হয়, শাহাদাতের ঘটনা যখন শুনেন, তার উপর সুগভীর প্রভাব পড়ে। অনেক কাঁদেন, বারবার বাসনা ব্যক্ত করেন যে হায় তিনি যদি এই শহীদদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পেতেন। জামাতি কাজে সবসময় সবচেয়ে বেশি অগ্রগামী থাকতেন। 2004 সনে যখন আমি সফরে যাই, সেখানেও নিরাপত্তার দায়িত্ব পালনের ক্ষেত্রে অগ্রগামী থাকতেন। একবার অনুষ্ঠান চলাকালে দায়িত্ব পালনরত অবস্থায় যখন আমি বক্তৃতা করছিলাম, তিনি বেহুশ হয়ে পড়ে যান। হয়তো কিছু খাননি বা সোজা দাঁড়িয়ে থাকার কারণে, যাই হোক যে কোনো কারণে তিনি পড়ে যান। এই পড়ার বরাতে মানুষকে দিয়ে পত্র লেখাতেন, বলতেন যে আমি সেই ব্যক্তি যে পড়ে গিয়েছিল। খুবই নিবেদিত প্রাণ এক ব্যক্তি ছিলেন, যিনি খেলাফতের প্রতি গভীর ভালোবাসা রাখতেন, আহমদিয়তের প্রতি গভীর ভালোবাসা রাখতেন। পেশাগত দিক থেকে বন বিভাগে তিনি নিরাপত্তা রক্ষী ছিলেন। তার দাফনের সময় সেন্ট্রাল মেয়রের পক্ষ থেকে জঙ্গল বিভাগের কমান্ডিং অফিসার খুব সুন্দর ভাবে তার সেবামূলক কর্মকাণ্ডকে সবার সামনে তুলে ধরেন। ইসমাইল এক বিশ্বস্ত, ইমানদার এবং নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। তিনি খুব সুন্দরভাবে নিজের দায়িত্ব পালন করতেন। আল্লাহর ফজলে মুসি ছিলেন। তিনি তার প্রথম স্ত্রীর পক্ষ থেকে এক ছেলে এবং এক মেয়ে, আর দ্বিতীয় স্ত্রীর পক্ষ থেকে 2 মাসের এক স্মৃতিচিহ্ন রেখে যান। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন এবং রুহের মাগফিরাত করুন। সন্তান সন্ততিকে তার নিরাপত্তার বেষ্টনীতে স্থান দিন। और इन बच्चों को भी अपनी हिफ्ज़-ओ ईमान में रखे। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى
وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر